বিয়া করবেন সাপের পোষার মতো বীর্য পাতলা একটা মেলে গেছে টাইম পাবেন না 5 মিনিট। এটা হচ্ছে বেজি যার বাড়িতে আছে ভালো ভালো মুরগি ওর বাড়িতে নিয়ে সাইরা দিবেন, যদি থাকে 300 বানাই দিব 400, তবে ডাবল ভদ্রলোক। এই দেন বিএ পাস করছে, লেখাপড়া কইরা না ভাই, মুরগি চুরি কইরা। এই দেন আজকে সাপ মাইরা করবো মেট্রিক পাস। এই দেন যেটা চোখে দেখা বাস্তব, কানে শোনা মিথ্যা নাকি? চোখে দেখবেন তারপরে আগে কইবেন। আল্লাহ ভরসা। তার গেটটা আটকাইয়া দিলাম, কি কন ঢুকতে আর পারবো না। তাহলে একটা তালি মারেন জোরো কইরা। যেই তালি মারছেন আমার দাদির বিয়ে তো পাই নাই, আজকে কেবল পাইলাম সর্বপ্রথম। আরেকটা তালি মারেন জোরো কইরা। না না সাপ তুই আজকে পারবি না, বেজির সাথে পারবি না, বেজির সাথে সাপ পারবি না রে। নাগিনী আস্তে আস্তে করিয়া রেডি হয়ে যা। এই সাপটা ধরছে একটা মুরব্বী চাচার কারণে ভাই। আমি এরকম খেলা দেখাইতেছি কবুতর বাজারের ভিতরে, মুরব্বী কাকা আয়া বলতেছে, কয় সাপুরিয়া কাকা তুমি তাড়াতাড়ি করে খেলা বদ্ধ করো। ভাই আমি চাচারে প্রশ্ন করলাম কি জন্য খেলাটা বদ্ধ করবো। কাকাই আমারে বলতেছে একটা সাপ আমার পায়খানা বদ্ধ করছে। আমি কই সাপে আপনার পায়খানা বদ্ধ করছে কিভাবে? মুরব্বী আমারে কইতাছে, বাবা আমি যখন বাথরুমে গেলাম, যখন বাথরুমে বসলাম, একটা সাপ আমার পিছন দিয়ে আইয়া যখন কইছে হুশ, আমার মনের ভিতরে নাই আর হুশ। আমি ঠুস করে বেউস হইয়া ফিন্দার লুঙ্গি জুতা মুতা ফালাই থুইয়া বাথরুমের দরজা ভাঙ্গা মারছি দৌড়। যখন ভাই এ কথা বলছে আমি চাচারে কইলাম সাপটা কয় হাত লম্বা? চাচা কইতাছে বাবা না হইলেও 20 হাতের কাছাকাছি। আমি কই মোটা কিরকম হবে? ক বাবা গোয়া গাছের মতো মোটা হবে। চাচার কথা শুই না খেলা বদ্ধ করে দিয়া সাপ ধরতে গেছি চাচার বাড়িতে। যায়া দেখি বাথরুমে সাপ নাই ভাই, যায়া দেখি বাথরুমে সাপ নাই। বাথরুমের পিছনে দেখি 2টা গর্ত। মাটি পরীক্ষা করে দেখলাম গর্ত যে সাপ আসা যাওয়া করছে, সাপের বুকে চিহ্ন পাইছি। 2টা গর্ত থেকে একটা গর্ত ভাঙলাম ভাই, ভাঙ্গা দেখতেছি সাপ নাই, সাপের ডিম। গয়না গয়না দেখতেছি 45টা ডিম। দ্বিতীয় গর্তটা ভাঙ্গা দেখি ওই গর্ত সাপ নাই। যখন আমি কাকারে ডাক দিলাম, কাকা আমি সাপ পাই না, আপনি আমার ফোন নাম্বার রাখেন, পরবর্তীতে দেখলে আমার ফোন দিবেন, সাপটা ধরে নিয়ে যাবো। চাচা কয় ঠিক আছে। যখন আমি যাইতাছি গা উনির বাড়ির থেকে, উনির বাড়ির পাশে একটা লম্বা আম গাছ ছিল, আম গাছের ডালের সাথে সাপটা পেঁচাইয়া পাখির বাচ্চা গাইতেছে। আমি মুরব্বীরে কইতাছি যে ওস্তাদ আপনাদের ডরাইতেছেন, এটা তার কইতাছেন না, লেনদেনের কাছে কইতাছেন, এটা আমাদের পাবলিকরা বুঝাইতাছেন যে আমি সাপ ধরছি, এটা বুঝাইতাছেন। ঠিক আছে ডরা ভাই করে না, চিন্তা করে না ভাই। তাহলে হাতের বান্ডা ছেড়ে দেন ভাই। এটার নামটা তো ভাই দাঁড়ায় সাপ, আবার কেউ বলে ভাই দুধরাজ। জাগোবাড়ি ভাই উত্তরবঙ্গ এলাকা, গ্রাম এলাকা ভাই, তারা দেহে মাঝে মাঝে মুরব্বীরা গরুর দুধ খায় বলে দাদা এটার মুখে বিষ আছে, আবার লেঞ্জও বিষ আছে। এটা মুখে বিষ কি জানেন? যে কামড় দেয় ব্লেডের মতন ভাইরাল হবে, কিন্তু মরতো না। আর লেঞ্জে যে বিষটা যদি মানুষের বাড়ি মেরা ঢুকাই দেয় কারারা, তাহলে মানুষটা ভাই মারা যায়। তাহলে এটার নাম কেউ বলে দারাস, আবার কেউ বলে দুধরাজ। তাহলে ভাই এটা কোনো সাপ না রে ভাই, এটা বলেন সাপ। আমরা বলি বাজারের বাইক মাছ। এর লেগে ভাই প্রমাণটা জায়গায় দেখেন। ছোট ভাই যে সাপের বাচ্চাগুলো আনছেন? যে আনছি। সাপের বাচ্চাগুলো দেন, ব্রোড আমার কাছে দেন। আরে আস্তে একটা কামড় দিবি, ধরে না ধরেন সাপটারে। দেখছেন নি ভাই কেমনে পেস মারছে? শালি সাপ আর 160 টাকা ফটিকছড়ি মাছ বান্ডে সাপ বেমানের ক্ষতি করবি, ভালোর ক্ষতি করবি না। বেজি মরে না সাপ মরে? বেজি মরে ভাই, কোনো ভাই কথা বলবা না। তুলে না জ্ঞানী ভাই দাঁড়াইছেন, তা প্রশ্ন দিয়ে আপনি দাঁড়ে রাগ করেন না, জানার উত্তর দিন। কোন প্রশ্ন ভাই? সাপে যদি একটা মানুষে কামড় দেয় 15 মিনিটে একটা মানুষ মারা যায়। তো সাপে যেমন বেজিরে কামড় দেয়, বেজি কি সাপের কামড়ে মরে? এক কথা মরে? এই বেজি সাপের একটা কামড় দেয়, বেজিটা সাপের কামড় খাইয়া লেন্দাটা দাঁড়া কইরা পরে একটা দৌড় দেয়। বরং কি দৌড় দিয়া কই যায়? জঙ্গলে যায়। এই আল্লাহ যার জবান দিতে কথা বলবেন, তার জবান নেই আমার দাবি নাই। ধারটা যে চাম্বাই লাগাইছি লাগছে, মাথা জোড়া বান্ধরে কথা কয় মানুষে লাগছে। আমরা বাধ্য মানুষ, সাপ পেলে ধরি, আপনারা পেলে কি করেন? মারেন। মুসলমানের হাদিসে কি জানেন? সাপ মারা সুন্নাত। কি লেগা ভাই? সাপের চোখে পর্দা নাই।
আদর করে যা খাবেন, সুযোগ পেলে কামড় মারে। তো সাপটা মারছেন ভালো কথা, মায়ের আগে তারে দেখে বইরা বাড়ি তুলে যান, দেহার জন্য না ফালাই দেন, ফালাই দিয়েন না। বোধাই এই কাম করবে, জ্ঞান এই কাম করে না। জ্ঞান কি করে জানেন? মারছে এক হাত মারে গত করে ছেড়ে দিচ্ছে। এই তারা মারতে পারছেন, পগড়ে ম্যাচ আছে, আগুন দিয়ে পুরাই দিবেন। বেদবি মাফ করবেন। আমার মতন যুবক ভাই, রাইতে ঘুমাইতেন স্বপ্ন দোষ, বিয়া করবেন সাপের পোষার মতন বীর্য পাতলা, একটা মেলে গেছে টাইম পাবেন না 5 মিনিট, 2-4 মায় করবো কাপড়। তো বড় ভাই পায়ে করলাম, একটা গাছের নাম কইবেন, গাছটা টাকা দেখে নেন না। গাছটা ব্যবহার করছে আমার দিনের আসলে ম্যারেজে যাওয়ার আগে পাতা ব্যবহার করছিল।